জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান তাদের মান সম্মান রাখতে পারলেন না, তাদের লেগেসি ধরে রাখতে পারলেন না, হাসিনার মতো হয়ে গেলেন। মানসিকভাবে তারেক রহমান অস্থির হয়ে পড়েছেন। আমাদের সমালোচনায় নেতাকর্মীদের বেপরোয়া আচরণে তারেক রহমান এখন অনেকটা বেপরোয়া কথা বলছেন। তারেক রহমান 5 আগস্টের পর থেকে যা বলেননি, এখন সে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছেন। বলছেন তো বলছেন, হাসিনার সুর ধরেছেন, এটা সবচেয়ে বেশি আপত্তিকর। এজন্য অনেকে বলছে, অনেকে লিখছে ফেসবুকে, বাংলাদেশে পুরুষ হাসিনার আবির্ভাব হতে যাচ্ছে, তার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। তারেক রহমান দেশে আসছেন না, এই সমালোচনা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এর কোনো উত্তর তারেক রহমানের কাছে নেই। দেশে আসছেন না। তো দর্শক, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সঠিক সময় নির্বাচন হতেই হবে। এর মানে নির্বাচন নিয়ে একেবারে পাগল। সংস্কার, সুষ্ঠু নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে কোনো জোরালো বক্তব্য নেই। নির্বাচন হতেই হবে, খুব সিরিয়াস। ঠিক আছে, নির্বাচন নিয়ে জিকির করুক, ওজিফার মতো জিকির করুক, সমস্যা নেই। কিন্তু হাসিনার মতো, আওয়ামী লীগের মতো ভারতের কথায় ৭১ ব্যবসা তারেক রহমান নিজে শুরু করবেন, এটা আপত্তিকর। জিয়াউর রহমান কোনোদিন যা করেননি, খালেদা জিয়া যে ব্যবসা কোনোদিন করেননি, সেই ব্যবসা এখন তারেক রহমান শুরু করেছে। তারেক রহমান বলছেন যে ৭১ সালে নাকি বিএনপি এই করেছিল সেই করেছিল, অথচ বিএনপি এসেছে 1978 সালে। আশ্চর্য বিষয়, বেপরোয়া উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। তো দর্শক, এবার আরেকটা কথা বলেছেন, যে বক্তব্যটা বিশ্লেষণ করবো, আপনারা শুনলে বুঝবেন যে তারেক রহমান কোন লাইনে হাঁটছে। আগে ইন্ডিয়ান শিল্পী আসতো, পরে দেখলাম পাকিস্তান থেকে আসে। এর মানে কি বোঝালো? যে পাকিস্তানের বিরোধিতা করে একটু জাতে উঠতে হবে, মুক্তিযুদ্ধ ব্যবসা করতে হলে পাকিস্তানের বিরোধিতা করতে হবে, নাইলে চলে না। তো দর্শক, পাকিস্তানের বিরুদ্ধে বলা শুরু করেছে তারেক রহমান, যার কোনো রিজন নাই, কিচ্ছু নাই, যার কোনো যুক্তি নাই। কারণ একটাই, পাকিস্তানের বিরোধিতা করে একটু জাতে ওঠার চেষ্টা। মুক্তিযুদ্ধ ব্যবসায়ী সাজা, পাকিস্তানের বিরুদ্ধে না বললে মুক্তিযুদ্ধ ব্যবসা জমে। দেখেন, আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস ঘটেছে, হাসিনার মতো। এই কথাটা আমি কেন বললাম? পাকিস্তানের সাথে জামাতের ভালো সম্পর্ক ছিল না গত 15 বছরে, বিএনপির ভালো সম্পর্ক ছিল না গত 15 বছরে। পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক ছিল আওয়ামী লীগের, এমনকি ডামি নির্বাচনকে বৈধতা দিয়েছিল পাকিস্তান। তলে তলে পাকিস্তানের সাথে গভীর সম্পর্ক হাসিনার, অনেক মাল্টিল্যাটারাল গ্রাউন্ডে একসাথে কাজ করেছে। তো দর্শক, সেম এই যে মেজর হাফিজ কিছুদিন আগে পাকিস্তান ঘুরে আসলেন, এছাড়া বিএনপির আরো নেতারা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখেন, সুসম্পর্কের কথা বলেন। ঢাকা পাকিস্তান ফ্লাইটের ক্ষেত্রে বিএনপির অবদান আছে। এই যে পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ আসছে, ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, এখানেও বিএনপি পন্থী ব্যবসায়ীরা আছেন। বিএনপির বড় বড় নেতারা পাকিস্তান হাইকমিশনে যায় এবং তারা আসে, চমৎকার সম্পর্ক। কিন্তু উপরে উপরে হাসিনার মতো উপরে উপরে একটু পাকিস্তানের বিরুদ্ধে বলে জাতি উঠতে হবে। না না, পাকিস্তান তো ৭১ সালে এই করেছে সেই করেছিল, পাকিস্তান খারাপ, মুক্তিযুদ্ধ মানে পাকিস্তান খারাপ, পাকিস্তানের বিরুদ্ধে বলতে হবে, একটু ব্যালেন্স করতে হবে। নাহলে ভারত একটু রাগ হয় না যে আপনার নেতারা শুধু আমাদের বিরুদ্ধে বলে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে বলে না কেন? পাকিস্তানের বিরুদ্ধে বলে একটু জাতি উঠতে হবে। এই জন্য বলছেন, আগে ইন্ডিয়ান শিল্পী আসতো, পরে দেখলাম পাকিস্তান থেকে আসে। ওই জাতে ওঠার চেষ্টা। পাকিস্তান থেকে শিল্পী আসে তাতে কি? ইন্ডিয়ান থেকে শিল্পী আসা আর পাকিস্তান থেকে শিল্পী আসে, দুইটা এক নয়, প্রেক্ষাপট এক নয়, লক্ষ্য উদ্দেশ্য এক নয়। আর যদি এসেও থাকে, মানে এটা হচ্ছে তারেক রহমান যেটা বলছেন, এটা পলিটিক্যাল। স্বৈরাচার দেশের গণতন্ত্র ধ্বংস করছে তারেক রহমান, ঠিক আছে, এটা ঠিক আছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার দেশের গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে, পালিয়ে যাওয়ার আগে তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে, তাই এখন দেশের মেরামত অত্যন্ত জরুরি। 30 জানুয়ারি কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক
আয়োজিত কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি একটি দহ বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন। ভারত বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলি শুকিয়ে গেছে, ফলে চাষাবাদের সমস্যা দেখা দিয়েছে। ভারত যে বাঁধ দিচ্ছে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে। বিগত সময় আমাদের সরকার বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছিল। দেখেন, ওই ভারতের বিরুদ্ধে একটু বলে আবার পাকিস্তানের বিরুদ্ধে বলে, এমন কি ব্যালেন্স করার চেষ্টা করছে, ভারসাম্য রাখার চেষ্টা করছে। পাকিস্তানের বিরুদ্ধে বলে ভারতের কাছে একটু জাতে ওঠার চেষ্টা করছে। পাকিস্তানের যে বিষয়টা সমালোচনা করেছেন শিল্পী আছে, এটা করলে এটা আলাদাভাবে, এটা ভারতের সাথে রিলেট করে ওইভাবে করতেন না। তিনি বলেন শহীদ জিয়া খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন, এখন সেগুলো ভরাট হয়ে গেছে। একই সঙ্গে দেশের ছোট নদীগুলো ভরাট হয়েছে। বিগত পতিত সরকারের সময় নদী খাল খনন কেমন হয়েছিল আপনারা জানেন। আমাদের অবস্থার উন্নয়ন ঘটাতে হবে, আবার খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে, যা শুকনো মানে ওই জিয়াউর রহমান সাজতে যাচ্ছেন, কিন্তু ওই জাতে ওঠার জন্য পাকিস্তানের বিরুদ্ধে বললে জিয়াউর রহমান সাজা যাবে না, মুক্তিযুদ্ধ ব্যবসা করলে জিয়াউর রহমান সাজা যাবে না। তারপর আমার বিগত সরকারের আমলে বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের এনে দেশি শিল্পীদের অবজ্ঞা করা হয়েছে, এটা কোনো কথা না। ভারতীয় শিল্পীদের আনলে, পাকিস্তানি শিল্পীদের আনলে দেশি শিল্পীদের অবজ্ঞা, এটা বিষয় না। পাকিস্তান ইসলামাবাদ থেকে শিল্পী আনা হচ্ছে, এ কারণে 16 ডিসেম্বর আমরা সবার আগে বাংলাদেশে এই শিরোনাম দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করেছে। এটা অব্যাহত রেখে আমাদের সংস্কৃতি বিদেশি আগ্রাসন প্রতিহত করতে হবে। অথচ বিএনপি নিজেরাই এখন ইন্ডিয়ান প্রোডাক্ট। তো এত দেশি দেশি আপনি দেশে আসেন, মানে একটা নিজস্ব, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা বয়ান, মানে বিএনপি একটা বয়ান তৈরি যে না ভারতও না পাকিস্তানও না, পাকিস্তানের বিরুদ্ধে বলতে হবে, আমরা নিজস্ব একটা ভাব, কৃত্রিমেরা। যাই হোক দর্শক, এরপরে বলছেন যে সংস্কৃতি আগ্রাসন প্রতিহত করার কথা বলছেন। এখন সংস্কৃতি আগ্রাসনের কথা বলছেন, এই সংস্কৃতি আগ্রাসনও আবার ওই পাকিস্তান বিরোধিতার নামে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী সাজবেন তারেক রহমান। এই যে তারেক রহমান ঝড় বৃষ্টি যাই হোক নির্বাচন সময় মতো হতেই হবে, এখন পাকিস্তানিদের শিল্পী আসা নিয়ে খোঁচা দিচ্ছে, এর মধ্য দিয়ে তারেক রহমান কার্যত ব্যর্থ হলেন। জিয়াউর রহমান খালেদা জিয়া এগুলো করেননি, পাকিস্তানকে ভাবে খোঁচা দেওয়ার কোনো দরকার নেই। বরং এখন আপনি যদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হন তাহলে ব্যালেন্স না, বরং কেন পাকিস্তানি শিল্পী এনেছে এটা তো আপনারা বুঝেন না। ভারতকে একটা বার্তা দেওয়া, পাকিস্তানের সাথে জাহাজ চলাচল, ফ্লাইট চালু কেন, ভারতকে একটা বার্তা দেয় তোমরা সোজা হও, নাহলে তোমাদের কপালে শনি আছে। তারেক রহমান সেটাকে হালকা করে দিচ্ছেন, ভারতকে মেসেজ দিচ্ছেন তোমাদের চিন্তা নাই। এই যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বলছি, তোমাদের সাহায্য করার জন্য পাকিস্তান চীনকে ডেকে আনবে কেন, আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে, সমস্যা কি? এই জায়গাটাই হচ্ছে তারেক রহমানের ব্যর্থতা। এর মানে আওয়ামী লীগ রূপ ধারণ করে তারেক রহমান কিছুতেই জিয়াউর রহমান বা খালেদা জিয়া হয়ে উঠতে পারবেন না। তিনি অলরেডি ব্যর্থ। যদি সফল হতেন তাহলে এতদিন দেশে আসতেন।